বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিম দিয়ে পরিবারের সবার মন জয় করার মতো একটা রেসিপি তৈরি করতে পারেন। খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমি নিয়ে আসছি ডিমের একটা রেসিপি। তো এখানে সবার আগে আমি দেশি মুরগির ডিম ৪ টা ডিম আমি এবার সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগির ডিম বা যেকোনো ডিম নিয়ে করতে পারেন। তো দেশি মুরগির ডিম কিন্তু আকারে একটু ছোট হয়। তো ডিমগুলোকে দেখলেন আমি সেদ্ধ করে ছুলে তারপর আমি এভাবে মাঝখান থেকে কেটে, কেটে নিতেছি। তো আপনারাও এই রেসিপিটা করলে কিন্তু এভাবে কেটে, কেটে নিবেন। নিলে আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে কি করি। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো তারপর আমি নিয়ে আসলাম একটা ব্লেন্ডার জার। এখানে আমি একটা টমেটোকে করে নেব, একটা পিউরি করে নেব। তো আপনারা চাইলে এই টমেটোটা শিলপাটায় বেটেও পিউরি করতে পারেন। তো আমি এখানে তারপর দেখুন আমার পিউরিটা হয়ে গেছে। তো আমি আরো এখানে ৩ টা কাঁচা পাকা মরিচ এভাবে শিলপাটায় বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম প্রায় ১ চামচ পরিমাণ বাটা। তো সবার আগে এখানে আমি চলে আসলাম চুলায় একটা প্যান বসায় দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলে আমি দিয়ে দেব একটু লবণ। তো লবণটা কিন্তু দিবেন। তারপরে এখানে আমি একটু দিয়ে দেব হলুদের গুঁড়া। তো এই হলুদের গুঁড়া লবণ দেওয়ার কারণে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর আসবে। তো একটু নেড়ে-চেড়ে নিব। তো এখন আমি যে ডিমগুলো কেটে রাখছিলাম এগুলোকে আমি এখানে ভেজে নেব। তো ভাজার সময় কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে ডিমটা যেই সাইডে কুসুমটা আছে সেই সাইড নিচের দিক দিয়ে দিবেন যাতে কুসুমটা ভাজা হয়ে যায় ডিমের সাথে একদম সেট হয়ে যায় যাতে কুসুমটা না খুলে যায়। তো দেখুন আমি দিয়েছি আমার দেখুন একটু কুসুম উঠেনি আমি সবগুলো ডিম এবার উল্টে দিলাম। তো এই হলুদ দেওয়ার কারণে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর আসছে। তো দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব। তো খুব একটা ভাজতে হবে না। তো সবগুলো ডিম আমার তোলা হয়ে গেছে। যেই তেল আছে আমি এই তেলের ভিতরেই রান্নাটা রেডি করব। সবার আগে এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে এভাবে ফালি করে দিয়েছি। তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব ২ টা পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটা আমি এখন একটু অল্পই দিলাম। পরে আমি পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করব। তো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ১.৫ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো অবশ্যই আপনারা কিন্তু বাটা পেঁয়াজ দিবেন। কারণ এটা একটু গ্রেভি না থাকলে কিন্তু আপনার ডিমের রেসিপিটা ভালো হবে না। আবার আ খেতেও মজা হবে না। তো সেজন্য একটু পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দেব যে কাঁচা পাকা যে আমি ৩ টা মরিচ বাটা, সেই মরিচটা এখানে আমি দিয়ে দিলাম। মরিচটা দিয়ে একটু নেড়ে-চেড়ে নিব। তো তারপর এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু নেড়ে-চেড়ে নেব। এরপর যে টমেটোটাকে আমি পিউরি করে রাখছিলাম সেই টমেটোটাকে এখানে দিয়ে দেব। তো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে লক্ষ্য করে রানবেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, 1/2 চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম যে বাদামটা আমি কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা এখানে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি যে বাদাম বাটা রাখছিলাম যে বাটিতে সেই বাটিটা আমি ধুয়ে এখানে পানিটা দিয়ে দিলাম। তো এই পানি দিয়ে আমি খুব সুন্দর করে এই মসলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে মসলাটাকে ফিরে আসবো কষানো হওয়া পর্যন্ত। দেখুন আমার কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। চিনিটা দিলে আপনার স্বাদটা ভালো থাকবে এবং এই রান্নাটায় কিন্তু চিনি একটু দিতেই হবে। তো এরপর আমি এখানে যেটা দিব সেটা হলো টক দই। এখানে আমি আমার যে ছোট্ট কাপটা দেখছেন এর হাফ কাপ পরিমাণ আমি টক দই দিলাম। বলতে পারেন ২ চামচ পরিমাণ আরকি। তো এরপর আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর যে ডিমগুলো আমি ভেজে রাখছিলাম এগুলোকে আমি সেই উপর করেই কিন্তু দিবেন আপনারা। এভাবে
এটা কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের কুসুমটা ছেড়ে দিবে। সেজন্য খুবই আলতো হাতে এভাবে দিয়ে দেবো আমি। এরপর যেই প্লেটে আমি ডিমগুলো রাখছিলাম সেই প্লেটটা ধুয়ে এখানে পানি দিয়ে দেবো। তারপর দেখুন আমি এভাবে ঝাঁকিয়ে নিবো। ব্যাস এটা নাড়াচাড়া করলে কিন্তু ডিমটার কুসুমটা খুলে যাবে। এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব। তো দেখুন আমার এটা চুলায় বলক উঠছে। এ পর্যায়ে আমি এখানে ৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। একটু হালকা করে একটু উল্টে দিব। কারণ এটা আমি আর একবারও নাড়াচাড়া দেইনি। সেজন্য একটু উল্টে দিতে হবে। তো উল্টে দিয়ে আমি এটি করে এখানে আমি দিয়ে দেব এখন পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিলে কি হবে একটা শাহি ফ্লেভারের মতো আসবে, ভালো লাগবে এটা। তো এরপর ঢাকনা দিয়ে একদম রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি। আমি আরো কিছুটা পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এরকম ডিমের একটা রেসিপি কিন্তু আপনারা পোলাও ভাতের সাথে বা সাদা ভাতের সাথে খেতে পারেন। আপনার পরিবারের সবাই একদম মন ভরে খাবে। তো আমার এই ডিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। প্লিজ একটা লাইক দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি